হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত কালোবাটি, যেখানে তৈরি হয়েছে জেনিথ একাডেমি। আর জেনিথ একাডেমির যিনি কর্ণধর, আমরা একটু ক্যামেরাম্যানকে বলবো তাকেও দেখানোর জন্য, যিনি সুদূর জার্মান থেকে তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই কালোবাটির ভূমিপুত্র মোফাজ্জের মল্লিক তিনি চলে এসেছেন। তার কারণ তিনি একজন সায়েন্টিস্ট, আর তিনি অপরজনকেও সায়েন্টিস্ট হওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্যেই এই ধরনের একটা একাডেমি খুলেছেন। এবং যার অন্যতম আর এক সম্পাদকের দায়িত্ব পালন করছেন সম্মাননীয় সম্পাদক সাহেব, তিনিও উপস্থিত রয়েছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি আমার হৃদয় নিংড়ন অন্তর থেকে। প্রতি বছরই আমি এখানে আসি অনুষ্ঠান পরিচালনার জন্য অ্যাজ এ সঞ্চালক হিসেবে। এবছরের অনুষ্ঠান যেন উন্নত থেকে উন্নততর হয়েছে আজকের, এবং আরও আগামী দিনে উন্নততম হবে এই আশা রাখি। এলাকার আপামর জনসাধারণকে, যারা শিক্ষানুরাগী, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই একাডেমিকে পাঠিয়ে দিন। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে গিয়ে তারা মানুষের মতো মানুষ হতে পারবে এবং সঠিক লক্ষ্যে তারা পৌঁছতে পারবে। এই আশা, এই প্রত্যাশা আপনাদের কাছেও যেমন রাখি, এনাদের কাছেও তেমন রাখি। সেই উদ্দেশ্য সফলকামী হোক মহান স্রষ্টার দরবারে এই কামনা করি। ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা যারা এই ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের কাছে হাজির হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ এই জেনিথ একাডেমির পক্ষ থেকে। আমি সৈয়দ এহতেশাম মামুন অ্যাজ এ সঞ্চালক আজকের অনুষ্ঠানের। ধন্যবাদ। আমার নাম তানিয়া খাতুন। স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম হলো জেনিথ একাডেমি। ওই স্কুলে অনেক ভালো পড়াশোনা হয় এবং সব কিছু দিয়েই সবাইকে ইয়ে করে এবং খেলায় সব কিছুই করে। ওই স্কুলটা অনেক ভালো। আজকে অনুষ্ঠান হচ্ছে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। তুমি পারফর্ম করছো? পড়াশোনা খুব ভালো হয়। আহমেদ কি কিছু সেটা তো হবে। তারা সবাই স্কুলে ভর্তি করুক বাচ্চাদের, পুরস্কারটা নিয়ে না। এটাই। এরপরে আমরা আলিম মাস্টাররা ছেলেদের কেমন ব্যবহার করেন পড়াশোনা? খুব ভালো ব্যবহার করে। এই মাদ্রাসা থেকে যারা, সবাই ভালো, টিচাররা সবাই ভালো। আলিমে। আপনার নাম? আমার নাম নাসিমা খাতুন। তার আগে আমরা সাফিয়াটা দিই। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি আমাদের ইকরা জেনিথ একাডেমির চিফ অ্যাডভাইজার বাই প্রফেশন। আমি ডক্টর, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এখন আছি, রেডিওলজি। তো এখানে প্রত্যেক লাস্ট 2 ইয়ার্স ধরে আমার আসার অনেক ইচ্ছা ছিল, তো আসার তো সুযোগ হয়নি, টাইম হয় না। বাট আজকে এসে খুব ভালো লাগছে, আর সবসময় এটার সাথে মানে যুক্ত থাকি। এটা ফার্স্ট একদম ডে 1 থেকে এটা জানি কিভাবে তৈরি হয়েছে। অ্যান্ড অনেক রকম ডাউট ছিল যে আদৌ এটা কোনো দিকে কতটা কি হবে। তো মানে এটা দেখে সত্যি ভালো লাগছে কি আলটিমেটলি আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পেরেছি যেখানে আমাদের এতজন স্টুডেন্ট আছে। অ্যান্ড সব থেকে যেটা আমার মনে হয় যে কোনো মানুষ কোথা থেকে এসছে সেটা মানে এখানে যেমন একটা গ্রামের মধ্যে থেকে ও একজন সায়েন্টিস্ট হতে পেরেছে, এরকম একটা মাদ্রাসাতে পড়ে, তারপরে ওর একটা ড্রিম যে এখান থেকে যাতে স্টুডেন্টরা আরও বাইরে যেতে পারে ওর মতো করে, বা ওর থেকে বেশি ভালো হয়ে বাইরে যেতে পারে, সেই ড্রিমটাকে যে সাকসেসফুল হওয়ার একটা দিকে নিয়ে যাওয়ার আমরা যে একটা স্টেপ নিতে পেরেছি, সেটাতে আই এম রিয়েলি প্রাউড অ্যান্ড রিয়েলি হ্যাপি যে আমি এখানে এসেছি এবং এই জিনিসটার একটা পার্ট হতে পেরেছি। এই নতুন মানেকাটা অ্যাডমিশন হয়েছে, তো এখন তো খুব ভালোই লাগছে যে স্কুলে পাঠিয়ে আর করে। আর এই কথাটা বন্ধু-বান্ধবদেরকে বলবে তো তোমার বাড়িতে গিয়ে? হ্যাঁ, পড়াশোনা সবই ভালো, তো ম্যাডামরাও খুব গুরুত্ব দেয়, খুব কেয়ার করে, খুবই ভালো সব বিষয়টা। যারা দেখছে তাদের কি বলতে চাই? এটা লাইভ চলছে, ওটা তোমাকে শেয়ার করতে হবে, আর তাহলে তোমাকে সবাই দেখতে পাবে। কোন চ্যানেলে তোমাকে দেখতে পাবে কি করে বলো তো? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আপনারাও আসুন, এসে একরা একাডেমিতে দেখুন, দেখে বাচ্চাদেরকে পাঠানোর জন্য অনুরোধ করব যে বাচ্চাদেরকে শেখানোর জন্য, আগিয়ে দেওয়ার জন্য যেন একবার অন্তত হলেও যেন স্কুলে আসে, ওনারা দেখে যান গার্জেনরা। কিসে পড়ো? এলকেজিতে। তোমার স্কুলের নাম কি? তোমার স্কুলের নাম কি? জেনিথ একাডেমির পক্ষ থেকে পুরস্কৃত করব বা আমাদের তাদেরকে সম্মান জানাবো এই জেনিথ একাডেমির পক্ষ থেকে। এখন আমরা মোফাজ্জের মল্লিক সাহেব করতে পেরেছেন, তার উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, 2-4 কথায় তিনি ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। ভালো পড়াশোনা এখানে হয়, সবাই আসতে পারে, সব বাচ্চাদের এখানে ভর্তি করলে ভালো শিক্ষাই পাবে।
আমার নাম আফরিন খাতুন, আর আমাদের স্কুলের নাম ইকরা জানিত একাডেমি। ওইখানে খুব প্রিয়টা পড়া হয়, ওইখানে খেলা হয়, ড্রয়িং হয়, ক্রাফটিং হয়, খুব সুন্দর করে পড়াশোনা হয়। একাডেমি অ্যাকচুয়ালি আমরা স্টার্ট করেছিলাম 2021, তারপরে কোভিড আসে, তারপরে 2 বছর খুবই সাফার করে, তারপর লাস্ট 1 বছর 23-24 ঠিকঠাক ক্লাস হয়। ওখানে আমরা মোটামুটি 5 জন থেকে স্টার্ট করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন 100-র দিকে অ্যাপ্রোচ করছে। এবারে রেসপন্স যেটা মনে হচ্ছে কয়েক মাসের মধ্যে 100 হয়ে যাবে। তো আমাদের এখানে জেনিথ একাডেমিতে যেটা একটা মডার্ন স্টেট অফ দ্য আর্ট একটা কারিকুলাম আমরা স্টিক করেছি, যেটা একটা ওয়ার্ল্ড লেভেলের। তার সাথে আমরা ধর্মীয় শিক্ষা বলতে মানে ইনিশিয়াল যে দিনিয়াত সেই ব্যবস্থাটাও আছে, প্লাস অ্যারাবিক একটা সাবজেক্টও আছে তার জন্য। আর তাছাড়াও আমাদের এমনি ট্রান্সপোর্টেশন যদি বলতে যায় 5 থেকে 10 কিলোমিটার দিকে অলরেডি কানেক্টিভিটি ভালো, ওয়েল কানেক্টেড হয়ে গেছে। সমস্ত আশেপাশে গ্রাম থেকে সব স্টুডেন্টরা অলরেডি আসছে। আশা করি আমাদের মানে ফার্স্ট ফ্লোর কমপ্লিট হয়েই গেছিলো 23-তে, এখন এইবারে 24-এও সেকেন্ড ফ্লোরের কাজ আছে। ওটা মোটামুটি 2 মাসের মধ্যে কমপ্লিট করার ইচ্ছা আছে। তারপর আমরা আস্তে আস্তে 5th টু তারপর আমাদের মানে এক্সপান্ড করবো আশা করি 10th। তারপরে আমরা ক্যাম্পাস অন্য আরও অলরেডি দেখেছি, ওখান থেকে শিফট করার চিন্তা ভাবনা করছি। তো দেখা যাক ইন ফিউচার কোথায় থাকে। বাট আমাদের যেটা মানে গোল ছিল, যেটা মাইলস্টোন ছিল, আমরা সাকসেসফুলি অ্যাচিভ করে যাচ্ছি। মানে যেই প্ল্যানে ছিল প্রত্যেকটা সাকসেসফুলি আমরা অ্যাচিভ করছি। মানে এত শর্ট টাইমে 2 বছরের মধ্যে বলতে পারেন যে এত রেসপন্স, এত মানে এক্সপ্যান্ড হচ্ছে, সেটা আমরা এক্সপেক্ট করিনি। মানে আনএক্সপেক্টেড একটা থিংস আর হ্যাপেনিং, সো উই আর রিয়েলি হ্যাপি। বিশেষ করে সো ওয়ান অফ দ্য একটা মেন কারণ এই জেনিথ একাডেমি এই গ্রামে এস্টাবলিশ করা হচ্ছে যে গরিব লোকজন যাতে কম টাকাতে একটা ভালো এডুকেশন সিস্টেম পায়। যেমন হচ্ছে কলকাতায় গেলে হিন্দু স্কুল, ডন বস্কো, এদের মানে ফিজকে টাচই করতে পারবে না। মানে মাসে 10,000, মাসে 20,000 করে এরকম ফিজ। তো আমাদের এখানে খুবই একটা মিনিমাল অ্যামাউন্টে একটা মানে কমপ্লিটলি মানে এটা আমাদের স্যাক্রিফাইস, মানে কোনো রকম অন্য কিছু না, যাতে করে একটা অনেক অল্প খরচে মানে যাতে করে মধ্যবিত্ত মানুষরা, আবার তাছাড়াও আমরা এমনি যারা একদম গরিব তাদেরকে এমনি কমপ্লিটলি 50% বা অনেকে 100%ও তেও অনেকে পড়াশোনা করছে এখানে। সো হেল্প করার চেষ্টা করছি অনেক কম খরচে, প্লাস মানে এত স্টেট অফ দ্য আর্ট একটা ভালো এডুকেশন সিস্টেম একটা প্রোভাইড করছে। আপনার নাম পরিচয়? আমার নাম মুফাসসির মল্লিক। আমি পিএইচডি করেছি IIT বোম্বে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপর ওখান থেকে আমি এখন একটা রিসার্চ টিমের লিডার জার্মানিতে। সেখানে একটা গোটা রিসার্চ টিমের আমি সেখানে তত্ত্বাবধান করছি। আজকে আমাদের ইকরা জেনিথ একাডেমির বাৎসরিক মানে ফেস্টিভ্যাল অনুষ্ঠান। তো গত 2 বছর আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং এলাকাও অনেক গুরুজন ব্যক্তিরা আমাদের মধ্যে আছেন এখনও, এবং ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সকলেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সামগ্রিকভাবে সহযোগিতা করব এবং যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই আমরা দেখাশোনা করছি এবং আরও করব। আগামী দিনে যাতে আমাদের এই প্রতিষ্ঠানটি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছায় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব।